আমি যাওয়ার পরে দেশে বাংলাদেশে যেভাবে উন্নত হয়েছে আমাদের এই অর্থনীতি উন্নত হয়। আমি আশা করব আপনারা ভোট দেন আমার ভাইকে আমি সাহায্য করবো এই এলাকার যেটা ভালো হয় সেটা করবে। আমরা রীতিমতো হয় আমরা সামনে জেলা হলে হইল না, অনেক জায়গায় জেলা আছে এমন করতে পারে না। কিন্তু বাড়িপুর এমন একটা জায়গা, বাড়িপুর সরকার আমাদের স্বাস্থ্য ভালো করে সেবা করতে পারে, সেবা করতে পারে, আমার কাজে সেবা করতে পারে। আমি করতে পারি, আমি আপনাদের সাহায্য করবো। অনেক ধন্যবাদ। আপনারা সকলে তার প্রতিবাদ করবেন, আমাকে সমস্ত প্রার্থী বানিয়েছেন। আপনারা যদি আমাকে সমস্ত প্রার্থী বানিয়েছিলেন সেই দিন আপনারা আমাদের বলছিলেন আমরা আপনাকে ছেড়ে যাবো না। যদি আমরা পরিষ্কার হই তারপর দল দিয়ে আপনাদের আমি আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে আমার সেই সকল নেতা কর্মীকে আমি ফেরত জানাই, যারা কেউ আমাকে ছেড়ে যায় আপনারা কেউ আমার সাথে বন্ধ করেন না। আমি কি হই না হই বলার কথা আপনাদের ধরনের কথা এই আপনাদের ওয়াদা পূরণ করে দেওয়ার আপনাদের সাথে আছে। যেহেতু আপনারা স্বামী ইমানদার যা করছে তাই করছেন, আপনারা বলছেন আমাদের এমপি আমাদের ঘরে না, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যদি সহায় হয়
আপনাদের ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ মৃত্যু হলো। আমরা কিন্তু করে আল্লাহর সেবা করতে আমরা সাহায্য না। দীর্ঘ 25 বছর আমাদের সাথে কাটিয়েছি। আন্দোলন আমি একজন নতুন কাজ করার চেষ্টা করছি, কিন্তু আমাদের সাথে দলের যে আন্দোলন করেছে সিদ্ধান্ত নিতে সেই সিদ্ধান্তটা সঠিক ছিল না। আজকে জনতাই জানতে হবে আপনারা সঠিক ছিলেন। আজকে নিশ্চয় দল অনুভব করতেছে জনগণ কি চায় আপনাকে সিদ্ধান্ত নিয়ে ঠিক না। আপনারা সেই ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আপনারা সেই অনুভূতি আমাকে দেখিয়েছেন, আপনারা সেই পরিশ্রম করতেছেন। আল্লাহ নিশ্চয়ই পরিশ্রমের পর আপনাদের আমি সকলের কাছে একটি অনুরোধ করি, আগামী 12 তারিখ দীর্ঘ 3 মাস যাবৎ আপনারা আন্দোলন করতেছেন। আর মাত্র 3-4 তারিখ বাকি। এই 4 তারিখ ঘরে ঘরে মা বোনের কাছে গিয়ে আমাদের মার করতে হবে, আমাদের মাকে হাত কান্না করতে হবে। এই হাত কান্নাকে আমাদের বিবেকের কান্না, আপনাদের বিবেক জাগ্রত হয়েছে, আপনাদের বিবেক যারা বেশি বলে রাখছে আপনারা সকল কিছু ত্যাগ করে মাথার উপরে পরিষ্কার নিয়ে আজকে হাসপাতালে আপনারা ঘরে ঘরে রাখতে চাচ্ছি কিনা? আরেকটা ধাক্কা লাগলে এই ধাক্কা নিশ্চয়ই হাত থেকে আমরা জাতীয় সংসদ ভবনে চলে যাবো। অতএব সকল ধর্মে সকল লোকের কাছে বিগত আহ্বান জানাবো, আগামী 12 তারিখে হাত মাথায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠালে অর্থ এলাকার যাবতীয় সমস্যা দূর করার জন্য আমি আপনাদের সাথে সংসদে কথা বলবো। এই এলাকায় বিগত 5 আগস্টের পরে আন্দোলন সংগ্রামে ফসল হিসেবে ব্যক্তিগত বিভিন্ন মিথ্যা হামলা করে বিভিন্ন মানুষকে অত্যাচার করেছে। আমি সংসদে পারি অর্থ এলাকার কোন মিথ্যা মামলা থাকবে না, অর্থ এলাকায় কোন চাঁদাবাজি হবে না, অর্থ এলাকায় কোন মাদক থাকবে না। বাণিজ্যের নীতিতে সরকার খুব সুন্দর উপজেলা বানাতে চায়, মানুষ দরজা খুলে ঘুমাবে সেই ব্যবস্থা করতে চায়। এই সব কিছু করার জন্য আপনাদের প্রয়োজন। একজন মানুষের পক্ষে কোনো কিছু করা সম্ভব না, আপনারা আমার ভাই, আপনারা আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ আগামী পথচলা মসৃণ হবে। আমাদের মন্দির পর্যন্ত আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই